আসসালামু আলাইকুম। আবারও কিছু চিন্তাভাবনা শেয়ার করার জন্য অহেতুক উপদ্রব হিসেবে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে মানুষ যে মাইন্ডসেট নিয়ে, যে ধরনের চিন্তাভাবনা নিয়ে ২০২৫ সালে বসবাস করছে, এটা হচ্ছে অনেকটা উইন্ডোজের ৯৫ সালের ভার্সন দিয়ে GTA 5 গেম খেলার মতো। অর্থাৎ আমরা যেভাবে চিন্তা করি বা আমরা যে মাইন্ডসেট ধারণ করি নিজেদের মধ্যে সেটা কিন্তু বর্তমান যুগের সাথে কোপ আপ করার মতো নয় এবং সে কারণেই কিন্তু আমরা বর্তমান যুগকে ইউটিলাইজ করতে পারছি না ঠিকভাবে। তো কথা হচ্ছে আমাদের কিন্তু দেখা উচিত যে আমাদের মানুষের চিন্তাধারা বা আমাদের যে পার্সোনালিটি আমরা যাই বলি না কেন সেটা কিভাবে ইভলভ হয়েছে। তো বর্তমানে মানুষের মধ্যে আমরা যে ইউনিক টেন্ডেন্সি গুলো দেখতে পাই সেগুলো প্রথমবারের মতো উৎপত্তি লাভ করে আজকে থেকে প্রায় ৫০ কোটি বছর আগে। আজকে থেকে ৫০ কোটি বছর আগে প্রথম এই টেন্ডেন্সি গুলো মানুষের মধ্যে আসে এবং আমরা যে ব্রেনটা ডেভেলপ করি তখন সেটা ছিল রেপটিলিয়ান ব্রেইন। অর্থাৎ সরীসৃপদের মধ্যে যেই প্রবণতাগুলো এখন আমরা লক্ষ্য করতে পারি সেই প্রবণতাগুলো মানব জাতির ভিতরে এসে ঢোকে আজকে থেকে প্রায় ৫০ কোটি বছর আগে। তো এই রেপটিলিয়ান ব্রেইন যখন মানুষের মধ্যে ডেভেলপ করলো তখন আসলে মানুষ কোন কোন গুণের অধিকারী হলো। মানুষ রেপটিলিয়ান ব্রেন পাওয়ার পর মূলত দুটো জিনিস মানুষের মধ্যে গেঁথে গেল। একটা হচ্ছে ইগো আর একটা হচ্ছে ফিয়ার। অর্থাৎ ইগো, আমি আগের ভিডিওতেও ইগো নিয়ে আলোচনা করেছিলাম। ইগো আর একটা হচ্ছে ভয়। আমাদের মধ্যে অহংকার এবং ভয় দুটো জিনিস একসাথে ঢুকে পড়লো। এখন ৫০ কোটি বছর আগে ওই যুগে সার্ভাইভ করার জন্য আমাদের কিন্তু এই দুটো গুণের দরকার ছিল। ইগো কিভাবে দরকার ছিল এবং সেই ইগো এখনো মানুষের মধ্যে কিভাবে রয়ে গেছে। আমরা বর্তমানে ইগো বলতে যেটা বুঝি, অহংকার বলতে যেটা বুঝি, নিজেকে সেরা ভাবা, ব্যাপারটার আদিম ভার্সন কিন্তু এমন ছিল না। ইগো বলতে প্রথমত বোঝানো হতো নিজেকে আশপাশ থেকে আলাদা করার যে অ্যাওয়ারনেসটা, সেটাকে আমরা ইগো বলতাম। যেমন এখনো আমরা খেয়াল করি মানুষের মধ্যে এই রেপটেলিয়ান ব্রেইনের এই বৈশিষ্ট্যটা রয়ে গেছে যে আমি বলি এটা আমার এলাকা, আমার এলাকায় কেউ এসে কিছু করতে পারবে না, হ্যাঁ, ওই জায়গা থেকে আমি চাঁদা তুলবো, এই জায়গা আমি কন্ট্রোল করব। এই যে কথাগুলো এখনো মানুষ বলে, এই মাইন্ডসেটটা হচ্ছে ৫০ কোটি বছর আগের মাইন্ডসেট। যে সরীসৃপ যারা আছে, কুমির, সাপ, গিরগিটি, এই জাতীয় যে প্রাণীগুলো এখনো আছে, ওদের মধ্যে কিন্তু এই ইগো জিনিসটা দেখা যায় যে এটা আমার এলাকা, হ্যাঁ, আমি এটা শাসন করব, এই এলাকায় এসে অন্য কেউ কিছু করতে পারবে না, এই কথাবার্তাগুলো আমরা এখনো বলি। তো ইগোটা কিন্তু ওইখান থেকে এসেছে যে নিজের এলাকা আলাদা করা, নিজের সঙ্গী আলাদা করা, নিজের খাবার আলাদা করা, অর্থাৎ নিজেকে সারাউন্ডিংস থেকে আলাদা করে রাখার প্রবণতা, সেটাই ছিল হচ্ছে ইগো। এবং এই ইগোটা আমরা যখন রেপটিলিয়ান ব্রেইন ডেভেলপ করি তখন আমাদের মধ্যে চলে আসে এবং সেই ইগো কিন্তু এখনো আমাদের মধ্যে আছে, অন্যভাবে আছে। আমরা হয়তো এখন এতটা কর্তৃত্ব করার চেষ্টা করি না, যদি অনেকের মধ্যে দেখা যায় এমন প্রবণতা, তবে সামগ্রিকভাবে এটা অনেক কমে গেছে। এই ইগোটা মডিফাই হয়ে অনেকটা অহংকার বা দম্ভ এদিকে চলে গেছে, নিজেকে সেরা ভাবার দিকে চলে গেছে। আলাদা করে রাখার মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নেই। তো যখন আমরা এরকম নিজের এলাকা দখল করা এটা সেটা বলি, এটা কিন্তু আসলে আমাদেরকে ৫০ কোটি বছর আগে নিয়ে যায়। ৫০ কোটি বছর পিছিয়ে দেয় আমাদেরকে যখন আমরা এই জাতীয় ইগো প্রকাশ করি। এলাকা দখল, হুকুম তুকুম, এগুলো আমাদেরকে ৫০ কোটি বছর পিছনে নিয়ে যায়। একটা ব্যাপার আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে ভয়। রেপটেলিয়ান ব্রেইনে আহ, তখন পৃথিবী অনেক হিংস্র ছিল, এক জীব আরেক জীবকে মেরে খেয়ে ফেলতে চাইতো। তখন মানুষের মধ্যে এই ভয়টা ডেভেলপ করে। একটা গাছের পাতা পড়ার শব্দ শুনলেও রেপটেলিয়ান ব্রেইন মনে করতে হয়তো বাঘ তার পিছে দৌড়াচ্ছে। এবং এই টেন্ডেন্সি এখনো আমাদের মধ্যে অনেকটা আছে। আমরা অল্প জিনিসেই বেশি রিয়্যাক্ট করে ফেলি। ছোট্ট একটা ঘটনা ঘটছে আমরা অনেক বেশি রিয়্যাক্ট করি, এটা কিন্তু আমাদের মধ্যে রেপটিলিয়ান ব্রেইনে আসছে। তো রেপটিলিয়ান ব্রেইন অনেক বেশি রিয়াক্টিভ ছিল, কিছু হলেই রিয়াক্ট করতো। আমাদের মধ্যেও এখনো বদমেজাজি লোক দেখা যায় বা হচ্ছে অনেক বেশি ভীত লোক দেখা যায়, সামান্য কিছুতেই ঘাবড়ে যায়। এই ঘাবড়ে যাওয়াটা কিন্তু ৫০ কোটি বছর আগের বৈশিষ্ট্য। ভয় পেয়ে যাওয়া, একটা
যে তখন একটা গাছের পাতা পড়ার শব্দ শুনলে মনে হতো বাঘ তাকে তাড়া করতেছে। এখনো আমরা কিন্তু এটা আমাদের মধ্যে একেবারে জন্মগতভাবেই চলে আসে। আমরা একটা জোরে শব্দ শুনলেই কিন্তু ভয় পাই, এবং এই ভয়টা কিন্তু মানুষের মধ্যে জন্মগতভাবে আসে। যেমন আমি যদি এখন ভূত দেখি আমি তো ভয় পাবো। তা আমার বয়স যখন 6 মাস ছিল, আমার সামনে ভূত এসে নাচানাচি করলেও আমি ভয় পাইতাম না। কিন্তু জোরে শব্দ শুনে যে ভয় পাওয়া, এটা মানুষ জন্ম থেকেই পায়। একটা 3 দিনের বাচ্চা সেও যদি জোরে শব্দ হওয়া শোনে, সে দেখা যাবে ভয় পাচ্ছে। এবং এটা 70 বছরের মানুষও কিন্তু জোরে শব্দ হওয়া শুনলে ভয় পাবে। তো এই ভয় জিনিসটা কিন্তু আমাদের যখন রেপটিলিয়ান ব্রেইন ডেভেলপ করলো, তখনই কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। এবং এই জন্যই আমরা দেখা যায় অল্প কিছুতে বেশি রিয়েক্ট করি। আমাদের আসলে রেসপন্ড করা উচিত, আমরা রেসপন্ড না করে রিয়েক্ট করি, ওভার রিয়েক্ট করি, সামান্য কিছুতেই অনেক বেশি ঘাবড়ে যাই। হালকা ভূমিকম্প হলেই দেখা যায় একেবারে নিজের কথা না ভেবে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করি। যদিও ভূমিকম্প যখন চলতেছে তখন আমাদের আসলে চেয়ার টেবিল বা কিছুর নিচে অবস্থান করা উচিত। কারণ রুমের মধ্যে থাকলে যা হবে, ভূমিকম্পের সময় সিঁড়ি বেয়ে নিচে নামলে তাই হবে। কিন্তু তাই ভূমিকম্প হওয়ার পরে নামা উচিত। ভূমিকম্প হওয়ার সময় যেখানে আছি সেখানেই একটা মাথার উপরে কিছু অবলম্বন দিয়ে স্টে করা উচিত সাময়িকভাবে। কিন্তু আমরা এখনো কিন্তু ভূমিকম্প হলে দৌড়ায় সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। এই জিনিসটা আমাদের ভিতর 50 কোটি বছর আগে ইনস্টল হয়েছে, এবং এখনো আমরা সেই রিয়েক্টটাই করে যাচ্ছি, যে কিছু একটা হলেই আমরা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে ওভার রিয়েক্ট করতেছি। এটা কিন্তু আমাদের মধ্যে একেবারে রেপটেলিয়ান ব্রেইন যখন ছিল তখন আসছে। তো রেপটিলিয়ান ব্রেইনটা অনেক হিংস্র ছিল, অনেক বেশি রিয়েক্টিভ ছিল, সার্ভাইভাল ইনস্টিংটা অনেক বেশি ছিল, যে নিজেকে টিকে থাকতে হবে, বাঁচতে হবে, কোনোভাবে সার্ভাইভ করতে হবে, এই প্রবণতা অনেক বেশি ছিল। এরপর আমরা একটু আপগ্রেড করে আসলাম মামালিয়ানস ব্রেইনে, অর্থাৎ স্তন্যপায়ী। এই যে যেমন এখানে বিড়ালটা আছে, এই বিড়ালও একটা স্তন্যপায়ী, এদের ব্রেইনের লেভেলে আমরা কিন্তু চলে আসলাম, আমরাও স্তন্যপায়ী। এবং মামালিয়ান পর্যায়ে যখন আমরা আসলাম, তখন আমাদের মাঝে আগে থেকেই তো ইগো এবং ফিয়ার ছিল, এখন আমাদের মধ্যে ঢুকে পড়লো লোভ, গ্রিড। আমাদের মধ্যে ঢুকে পড়লো লোভ জিনিসটা, এবং এই লোভ জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আছে। লোভ বলতে আসলে কি বোঝায়? লোভ বলতে, এই বায়োলজিতে লোভ বলতে আমরা বুঝতে পারি হচ্ছে আমার যেটা প্রয়োজন নেই, আমার যেটা এখন প্রয়োজন নেই সেটাকে যদি আমি আগে থেকে স্টোর করে রাখি, এটাকে বলা হয় লোভ। যে আমার একদিনের খাবার দরকার, আমি যদি 30 দিনের খাবার কিনে রেখে দেই, এটাকে বলা হয় লোভ। যে আমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস আমরা স্টোর করতেছি। এবং এটা শুধু মানুষ না, এটা স্তন্যপায়ী যত জীব আছে সবার মধ্যেই এই টেন্ডেন্সিটা কম বেশি দেখা যায়। অর্থাৎ আমরা যখন স্তন্যপায়ীদের লেভেলে চলে আসলাম, আমাদের ব্রেনটা যখন স্তন্যপায়ী মামালিয়ান ব্রেইনে আপগ্রেড করলো, তখন আমাদের মধ্যে লোভ জিনিসটা এসে ঢুকলো। এটা হচ্ছে প্রায় 20 কোটি বছর আগের ঘটনা। 20 কোটি বছর আগে মানুষ প্রথমবারের মতো লোভী হতে শিখলো। আগে কিন্তু মানুষ যা দরকার তা খেয়ে পড়ে বেঁচে থাকতো, এবং এটা রেপটেলিয়ান বৈশিষ্ট্য সরীসৃপদের। স্তন্যপায়ীরা কিন্তু অল্পে সন্তুষ্ট থাকে না, সে আজকেরটাও ম্যানেজ করবে, কালকেরটাও ম্যানেজ করে রেখে দিবে। এবং এই প্রবণতা আমরা বানর, শিম্পাঞ্জির মধ্যে দেখতে পাই। তারা দেখা যায় 2টা কলা দরকার, 5টা কলা নিচ্ছে, নিয়ে আবার 3টা লুকিয়ে রাখতেছে। এটা কিন্তু শুধু মানুষ না, এরকম লোভের ব্যাপারটা বানরের মধ্যে আছে, শিম্পাঞ্জির মধ্যে আছে। ইভেন আহ আমরা যদি ইঁদুরের ব্যাপারটাই খেয়াল করি না কেন, ইঁদুর, ইঁদুরের পেট ভরা থাকলেও দেখা যায় ইঁদুর খাবার খুঁজতে থাকে। এবং তখন আমরা এই লোভকে ইউজ করে আমরা টোপ বানায় রাখি, টোপের মধ্যে খাবার দিই। ইঁদুরের তো খাবারের লোভ, যে পেট ভরা আছে তারপরে আমি গিয়ে খাবো। যখনই সে টোপের মধ্যে মুখ দিচ্ছে, আমাদের টোপ বন্ধ হয়ে ইঁদুরটা ওখানে মারা যাচ্ছে বা সামথিং আটক হয়ে যাচ্ছে। তো এই লোভ জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এখনো আছে। এবং আমরা যেমন ইঁদুরের লোভের ব্যাপারটা আমরা যেহেতু জানি, তাই তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে আমরা ট্র্যাপ করে ফেলি। একই রকম বর্তমানেও কিন্তু মানুষকে বিভিন্ন ইনস্টিটিউশন এরকম লোভ দেখিয়ে ট্র্যাপ করে ফেলে। এই যে ডিসকাউন্ট অফার, একটা কিনলে 2টা ফ্রি, 2টা কিনলে 5টা ফ্রি, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদেরকে ট্র্যাপ করে ফেলা হয়। আমরা যখন মামালিয়ান পর্যায়ে আসছি, আমাদের মধ্যে লোভ ইনস্টল হয়েছে, এবং লোভ দিয়ে কিন্তু আমাদের ইউজ করা যায়। যেমন আমরা ইঁদুরকে লোভ দেখিয়ে খাঁচার মধ্যে আটকায় ফেলি, একই রকম আমাদেরকেও কিন্তু লোভের প্রলোভন দেখিয়ে অনেক ধরনের কাজ করিয়ে নেওয়া যায়। এই লোভ ব্যাপারটা আমাদের মধ্যে মামালিয়ান আপগ্রেডেশনের সময় এসেছে।
আজকে থেকে প্রায় 20 কোটি বছর আগে। এরপর বর্তমানে আমাদের যে ব্রেন আছে, যেটাকে আমরা নিওকর্টেক্স বলি, এই ব্রেনটা আমাদের মধ্যে ডেভেলপ করে প্রায় 2 লক্ষ বছর আগে। নিওকর্টেক্স 2 লক্ষ, আজকে থেকে 2 লক্ষ বছর আগে আমরা বর্তমান ব্রেনের অধিকারী হই, যেটাকে বলা হয় নিওকর্টেক্স। এবং নিওকর্টেক্সে কি আসছে? নিওকর্টেক্সে আমরা পেয়েছি লজিক, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, অর্থাৎ বর্তমানে মানুষের মধ্যে যে গুণগুলা দেখা যায়, যে আমরা যুক্তি দিয়ে চিন্তা করতে পারি, আমরা ক্যালকুলেশন করতে পারি, আমরা ক্রিয়েটিভ কাজ করতে পারি, আমরা ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে পারি, এই জিনিসগুলা ধীরে ধীরে মানুষের মধ্যে ইনস্টল হয়েছে প্রায় 2 লক্ষ বছর আগে, এবং এটা এখনো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি উন্নতি করতেছে। তো এই 2 লক্ষ বছর আগে আমরা বলতে পারি যে আমরা মানুষ হিসেবে, বর্তমানে যে আমরা মানুষ অন্য সকল জীব থেকে আলাদা, এবং আমরা যে পৃথিবীকে ডোমিনেট করতেছি, এই ক্যাপাসিটিটা মানুষের মধ্যে নিও কর্টেক্স হিসেবে আসছে প্রায় 2 লক্ষ বছর আগে। তো কথা হচ্ছে, আমরা এখনো কিন্তু যদিও আমরা নিও কর্টেক্সের মাধ্যমে অনেক লজিক্যাল চিন্তা ভাবনা করার ক্যাপাসিটি অর্জন করেছি, কিন্তু এখনো কিন্তু আমরা আদিম প্রাণীগুলোর মতে আচরণ করি। কারণ যখন আমাদের সামনে একটা ঘটনা ঘটে, আমরা প্রথমে রেপটিলিয়ান রেসপন্সটাই দেখাই, তারপরে মামালিয়ান রেসপন্স, তারপরে আমরা নিও কর্টেক্সের লেভেলে আসি। অর্থাৎ আমি যদি জিনিসটাকে 3টা লেয়ারে ভাগ করি, যে লেয়ার 1-এ হচ্ছে রেপটিলিয়ান ব্রেইন মানে সরীসৃপের মস্তিষ্ক, লেয়ার 2-এ হচ্ছে মামালিয়ান ব্রেইন মানে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য, লেয়ার 3-তে হচ্ছে নিও কর্টেক্স বা হিউম্যান ব্রেইন। আমাদের সামনে যখন কোনো ঘটনা ঘটে বা আমরা যখন একটা সিচুয়েশনে পড়ে যাই, আমাদের সবার আগে অ্যাক্টিভেট হয় লেয়ার 1, আমরা সবার আগে ভয় পাই। তারপরে অ্যাক্টিভেট হয় লেয়ার 2, অর্থাৎ তারপরে আমরা লোভ করি। তারপরে অ্যাক্টিভেট হয় লেয়ার 3, অর্থাৎ আমরা তারপর লজিক্যালি চিন্তা করি। অর্থাৎ আমাদের মধ্যে সবার আগে যেই ইমোশনটা কাজ করে সেটা হচ্ছে ভয়, দ্বিতীয় যে ইমোশনটা কাজ করে সেটা হচ্ছে লোভ, তৃতীয় যে ইমোশনটা কাজ করে সেটা হচ্ছে যুক্তি। অর্থাৎ আমরা প্রথমে একটা জিনিসকে দেখলেই ভয় পাই, যদি আমাদের ভয় কেটে যায় আমরা সেখানে লোভী হয়ে উঠি, আমরা বেশি পেতে চাই সেখানে, এবং এরপর আসলে আমরা লজিক্যালি চিন্তা করা শুরু করছি। তো জিনিসটা উল্টা দিকে কাজ করে, আসলে আমাদের প্রথমে যুক্তি দিয়ে চিন্তা করা উচিত, তাই না? কিন্তু আমাদের চিন্তাটা শুরু হয় ভয় দিয়ে। যখনই আমাদের কাছে কোনো অফার আসে আমরা প্রথমে কিন্তু ভয় পাই, যে বলতেছে আজকে জামা কাপড়ে 50% ডিসকাউন্ট। আমরা ভাবি যে হয়তো জামা কাপড়ের কোয়ালিটি খারাপ, সেজন্য ডিসকাউন্ট দিচ্ছে। তারপরে দোকানে গেলাম, গিয়ে দেখলাম যে না, উপর থেকে দেখে তো কোয়ালিটি ভালোই মনে হচ্ছে। তখন আমাদের মধ্যে লোভ কাজ করে, যে আজকে 50% ডিসকাউন্ট আছে, আজকে আমি 3টা জামা কিনে ফেলি। তো হ্যাঁ, অল্প দামে 3টা জামা পেয়ে যাচ্ছি, তখন 3টা জামা আমি কিনে ফেলতেছি। অর্থাৎ আমি হয়তো একটা শার্ট কিনতাম, একটার জায়গায় আমি 3টা শার্ট কিনতেছি, যেহেতু 50% ডিসকাউন্ট পরে তো থাকবে না। তো তখন আমাদের মধ্যে লোভ কাজ করে, এবং পরে আমরা যুক্তি দিয়ে চিন্তা করি, আরে আমার তো 3টা শার্টের দরকার ছিল না, আমার বাসায় তো অনেক শার্ট আছে। আর এইরকম 3টা শার্ট না কিনে সেই টাকা দিয়ে একটা শার্ট কিনলেই তো ভালো হতো, একটা ভালো কোয়ালিটির শার্ট কিনলেই ভালো হতো। অর্থাৎ আমরা কিন্তু সবার শেষে এসে লজিক্যালি চিন্তা করছি, বাট আমাদের এই চিন্তা ভাবনার প্যাটার্নটা উল্টা দিকে হওয়া উচিত। আমাদের প্রথমে লজিক দিয়ে ভাবা উচিত যে আমাদের কি আসলেই শার্টটা কেনার দরকার আছে কিনা, এবং তারপর লোভ বা ভয়ের ব্যাপারগুলো হয়তো পরে আসবে। তো একজন উন্নত মানুষ হিসেবে, নিও কর্টেক্স হিসেবে আমাদের কিন্তু উল্টা দিকে চিন্তা করা উচিত। অর্থাৎ নেচার যেটা আমাদেরকে চাচ্ছে, আমরা ন্যাচারালি কিন্তু ভয়, ভয় থেকে লোভ, লোভ থেকে যুক্তির পর্যায়ে এসেছি। কিন্তু আমাদের কনসিয়াসলি এই সিকোয়েন্সটাকে উল্টা দেওয়া উচিত। আমি এটাই মনে করি যে মানুষ হচ্ছে নেচার যেটা করতে বলে, যে ইসলামে বলা হয় যে নফসের তাড়না বা সামথিং, যে নফস তোমাকে যেটা করতে বলে তোমাকে সেটা রেসিস্ট করতে হবে, এবং তুমি যদি তাহলে উল্টাটা করতে পারো সেটা তোমাকে আরো বেটার হিউম্যান হিসেবে এস্টাবলিশ করবে। অর্থাৎ কোনো একটা সিচুয়েশনে আমাদের যুক্তি দিয়ে চিন্তা করা উচিত, তারপর আমরা লোভ করি, ভয় পাই, সেটা পরের হিসাব, কিন্তু প্রথমে যুক্তি দিয়ে ভাবা উচিত। প্রথমে যদি আমি ভয় পেয়ে যাই, আমার ভয়টা কেটে যাওয়ার সাথে সাথেই আমার মধ্যে লোভ এসে বসবে, এবং পরে লোভের বশবর্তী হয়ে কাজটা করে আমি লজিক্যালি ভেবে দেখবো কাজটা আসলে আমার ভুল ছিল, রিস্ক বেনিফিট রেশিওতে আমি হেরে গেছি। এই জন্য আমাদের কিন্তু সঠিক সিকোয়েন্সে ভাবার প্র্যাকটিস করা উচিত। আর বর্তমান যুগে আমরা তো নিওকর্টেক্স প্রায় 2 কোটি বছর আগেই ডেভেলপ করেছি, এবং আমি মনে করি
নিও কর্টেক্স দিয়েও আসলে 2025-26 সালে সার্ভাইভ করাটা কঠিন। তাই আমাদের ব্রেনের আরেকটা আপগ্রেড হয়ে যাবে, সেটা হচ্ছে আমরা মেটা কর্টেক্সে আপগ্রেড করব। অর্থাৎ আমাদের যে প্রিমিটিভ রেপ্টেলিয়ান ব্রেইন ছিল সেখান থেকে আমরা ম্যামালিয়ান ব্রেইনে আপগ্রেড করেছি, ম্যামালিয়ান ব্রেইন থেকে আমরা হচ্ছে নিও কর্টেক্সে আপগ্রেড করেছি, এখন নিও কর্টেক্স থেকে আমরা মেটা কর্টেক্সে আপগ্রেড করব। এবং মেটা কর্টেক্সে যে আপগ্রেড করা এটা কিন্তু বায়োলজিক্যালি হবে না। আমাদের আগের যে 3টা আপগ্রেডেশন হয়েছে আমাদের ব্রেনে, সেই আপগ্রেডেশনটা অনেক সময় ধরে হয়েছে এবং বায়োলজিক্যালি হয়েছে, যে আমাদের ব্রেনের মধ্যে নতুন নতুন অঙ্গ তৈরি হয়েছে। যেমন রেপ্টিলিয়ান ব্রেনের মধ্যে অ্যাড করা হয়েছিল ব্রেন স্টেম আর বেজাল গ্যাংলিয়া, এই টাইপের জিনিস। আবার যখন মামালিয়ান ব্রেন হলো তখন ওখানে অ্যাড করা হলো এমিগডালা, লিম্বিক সিস্টেম, এসব। নিও কর্টেক্সে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সটা অনেক বেশি ডেভেলপ হয়েছে, বাট আমাদের কিন্তু আমরা এটা আশা করতে পারি না যে আগামী 5-10 বছরের মধ্যে আমাদের ব্রেনে নতুন একটা অঙ্গ তৈরি হবে, আমরা নতুন ভাবে ভাবতে পারবো। এটা কিন্তু হবে না। আমাদের যেই নেক্সট যে আপগ্রেডেশনটা আমাদের ব্রেনে দরকার, সেটা আমাদের কনসিয়াসলি করতে হবে এবং এটা হতে হবে কগনিটিভ লেভেলে। আমাদের নতুন স্কিল শিখতে হবে, নতুন ভাবে ভাবতে শিখতে হবে। আমি বলেছি আগেও, আমাদের চিন্তা ভাবনার গভীরতা বা ব্যাপকতা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আমাদের চিন্তা ভাবনার ক্ল্যারিটি। তো আমরা যদি এখন ক্লিয়ার ভাবে চিন্তা করতে পারি এবং লজিক্যালি চিন্তা করা শুরু করি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা নিও কর্টেক্সকে, আমরা যদি অ্যাটলিস্ট নিও কর্টেক্সকেও শুরুতে ইউজ করি, আমরা শুরুতেই কিন্তু রেপ্টালিয়ান ব্রেইন দিয়ে লেয়ার 1 দিয়ে কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করার চেষ্টা করি, তারপর লেয়ার 2 এ আসি, এরপর লেয়ার 3 তে যাই। আমাদের অ্যাটলিস্ট এখন লেয়ার 3 থেকে চিন্তা করা উচিত, যে যুক্তি দিয়ে আগে ভাববো, তারপর লোভ বা ভয় যা আছে আমি চিন্তা করব। আবার ভূমিকম্প হলে আমাকে শুরুতেই ভয় পাওয়া যাবে না, তারপর নিজের জীবন বাঁচানোর লোভে আহ, ঘর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যাবে না। আমাদেরকে প্রথমে যুক্তি দিয়ে ভাবতে হবে যে ভূমিকম্প হচ্ছে, আমি নিচে নামলে কি হবে, আমি যদি বাসা ভেঙে পড়ে, আমি সিঁড়ির মধ্যে থাকলেও আমার উপর বাসা ভেঙে পড়বে। তার চেয়ে বেটার হচ্ছে আমি যদি আমার একটা ডেস্কের নিচে বা টেবিলের নিচে, চেয়ারের নিচে যদি আমার মাথাটাকে সেভ করতে পারি, এটাই কিন্তু লজিক্যাল চিন্তা ভাবনা। তো আমাদের কিন্তু এটা লজিক প্র্যাকটিস করা উচিত। যখন আমরা কোনো আর্জেন্ট সিচুয়েশনে থাকি না, ডে টু ডে কাজেও আমাদের আসলে লজিক দিয়ে প্রবলেম সলভ করা উচিত। তাহলে একটা এমার্জেন্সি কন্ডিশনেও আমরা লজিকই প্রথমে অ্যাপ্লাই করব। কারণ আমাদের কিন্তু ব্রেনে এখন আর বায়োলজিক্যালি আপগ্রেডেশন হবে না অচিরেই, এটা হতে অনেক সময় লাগে। তাই এই আপগ্রেডেশন গুলো আমাদের কনসিয়াসলি ইফোর্ট দিয়ে নিজেরা চিন্তা করে করা উচিত। এবং আমাদের উচিত আসলে আরেক ধাপ আপগ্রেড করে মেটাকর্টেক্সের দিকে যাওয়া। মেটাকর্টেক্সে যাওয়ার জন্য আমাদের কনসিয়াসলি ক্লিয়ারলি চিন্তা করতে পারা উচিত। এই কাজগুলো করতে পারলেই আশা করি আমরা নেক্সট যুগে খুব উন্নত মানুষ হিসেবে সার্ভাইভ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আবার আমার কথাগুলো শোনার জন্য। মাঝে মধ্যে আপনাদের সামনে অহেতুক উপদ্রব হিসেবে আবির্ভাবিত হই। তো কিছু চিন্তা ভাবনা শেয়ার করতে ভালো লাগে, তাই আর কি ভিডিওগুলো করা। তার চেয়ে বড় কথা, আমি নিজের ভিডিওই নিজে কিছুদিন পরে দেখতে চাই। তারপরও যাদের ভালো লাগে দেখতে তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।